আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মূলত নবম ও দশম শ্রেণীর নতুন যে গণিত বই, অর্থাৎ যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের জন্য 2025 সালে নতুন একটি বই এসেছে এবং সেই বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট, যেটা তোমরা অলরেডি ধারণা পেয়েছ। যারা 8-এ পড়েছো তারাও ধারণা পেয়েছো, যারা 9 থেকে 10-এ উঠেছো তারাও ধারণা পেয়েছো। আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে। ঠিক আছে, নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে। এবং আজকে আমরা বেসিক্যালি চেষ্টা করব উদাহরণগুলো করানোর জন্য। সো এই অধ্যায়ের জন্য বা এই তৃতীয় অধ্যায়ের 3.1 করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমি তোমাদের ডান পাশে লিখে দিয়েছি। তোমরা সেই সূত্রগুলো সুন্দর করে বুঝে বুঝে একটু চেষ্টা করবা মাথায় রাখার জন্য। তো এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে এই অধ্যায়ের অঙ্কগুলোর জন্য। সো আমরা চলো আর কথা না বাড়িয়ে 1 নাম্বার, একদম প্রথম যেটা আর কি, উদাহরণ 1 নাম্বারে চলে যাই। এখানে বলছে 4x + 5y এর বর্গ নির্ণয় করো। খুবই সহজ, তাই না? একদম প্রথম অঙ্কটাই খুব সহজ। সো আমরা চলো এটার বর্গ নির্ণয় করতে চাইলে আমাদের কি করতে হবে? 4x + 5y এটার উপর স্কয়ার দিতে হবে। কি দিতে হবে বলো? স্কয়ার দিতে হবে। তাহলে স্কয়ার দিলাম। তাহলে এখন স্কয়ার দিলে আমাদের দেখো তো, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের a প্লাস এটা হচ্ছে b, তার উপর স্কয়ার, তাই না? তাহলে আমাদের কিসের সূত্র যাচ্ছে? আমাদের a + b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এই যে প্রথম সূত্রটা, বর্গ নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর এটা আমরা সবাই জানি, a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b²। এটা আমরা সবাই জানি, আমি জানি, তোমরা যারা দেখতেছো সবাই জানো। সো আমরা এটাকে a ধরছি, তাহলে 4x কে যদি a ধরি তাহলে a² + 2 a ধরছি এটাকে, তাই না? 4x কে, তাহলে 4x 2a আর b হচ্ছে আমরা 5y কে ধরছি, b + b² অর্থাৎ 4y হোল স্কয়ার। দ্যাটস মিন এটাকে আমরা a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a² মানে 4x² প্লাস 2 a কোনটা? 4x আর b কোনটা? 5y, তাহলে 2ab হইছে, 2ab প্লাস b² অর্থাৎ 5y হোল স্কয়ার। আমরা কিন্তু ওই যে সূত্রটা, সেই সূত্রটা বসাই দিয়েছি এখানে। এরপরে দেখো এখানে 4 এর উপর স্কয়ার করলে কত হয়? 16, আর x এর উপর স্কয়ার করলে কত হয়? x², তাহলে 16x²। তারপরে দেখো প্লাস গুণ করি, 4 × 8 আর 5 8 কত? এখানে 8 আর এই যে 5 আমরা গুণ করব, সংখ্যাগুলো সব গুণ আকারে আছে, গুণ করব। তাইলে এখানে আমরা পাইতেছি 4 × 8 5 8 40, তাহলে 40xy প্লাস এখানে কত? 25, 25 এর উপর স্কয়ার দিলে কত হয়? সরি 25 না, 5 5 এর উপর স্কয়ার দিলে কত হয়? 25, তাহলে 25 আর y এর উপরে স্কয়ার থেকে যাবে। সো এটাই কিন্তু আমাদের অ্যানসার, একের অ্যানসার কিন্তু এটাই। সো তোমরা একটু কষ্ট করে তুলে নাও, 1 নাম্বারটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, 1 নাম্বারটা কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, যেহেতু নতুন বই হাতে আসে নাই তাই মোবাইল থেকেই করাই। এখন খেয়াল করে আমরা 2 নাম্বার উদাহরণ করব। 2 নাম্বার এটা এখানে থাক, ঠিক আছে? 2 নাম্বারটা আমরা করি, উদাহরণ 2। উদাহরণ 2, ঠিক আছে, উদাহরণ 2 আমরা করব। প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। উদাহরণ 2 বলছে 3a - 7b এর বর্গ। এর বর্গ মানে আমরা ডাইরেক্ট লিখে দিলাম, এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এবার খেয়াল করো, এটাকে ধরলে a² মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে, মাইনাস অর্থাৎ দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে? তাহলে a² - 2ab প্লাস কি? b²। সহজ জিনিস কিন্তু ভাই, একদম সহজ, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি, a² - 2ab প্লাস b²। তাহলে a কোনটা? 3a, তাহলে a² মাইনাস সূত্রের জন্য 2, তারপর এটা কি? a, এটা কি? b প্লাস 7b হচ্ছে কি আমাদের b, তাহলে b²। এবার আমরা জাস্ট খালি অ্যানসারটা লিখি, দেখি তোমরা পারো কিনা বলো তো। আর যারা যারা প্রথম দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে তো দেখছোই যে মোটামুটি কম বেশি মানুষ আছে, হয়তো প্রথম দেখতেছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। পাশাপাশি একটা কাজ করবা, আমাদের ফেসবুক আইডি, আমার ফেসবুক আইডি আছে, তারপর হচ্ছে এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে রাখতে পারো, ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এই 3টা জিনিস তোমরা একটু কষ্ট করে ফেসবুকে যারা আসো আমার সাথে এইভাবে অ্যাড হয়ে নিও সরাসরি। এবার দেখো 3 এর সাথে যদি আমি স্কয়ার করি, 3 কে যদি স্কয়ার করি তাহলে 9a², তাই তো? মাইনাস 9a² মাইনাস এখানে হয় 3 দুগুণে কত? 6, আর এখানে
6 7 42, তাহলে 42 এবি প্লাস 7 এর উপর স্কয়ার করলে 49 আর বি এর উপর স্কয়ার করলে বি স্কয়ার। শেষ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নের অ্যানসার, 2 নাম্বার প্রশ্নের অ্যানসার। আশা করি তোমরা তুলতে পারছো। 1 আর 2 কিন্তু আমাদের শেষ। এবার আমরা চলে যাব 3 নম্বরে। নাম্বার প্রশ্নটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নটা বলছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। সো যেটার বর্গ নির্ণয় করতে বলছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি যে 996 হোল স্কয়ার। দেখো বর্গ করতে বলছে তাই স্কয়ার দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সহজ। দেখো আমরা যদি 1000 থেকে 4 বাদ দেই তাইলে তো আমাদের কি হয়ে যেতেছে 996 হয়ে যেতেছে। এছাড়া কিন্তু উপায় নেই, করতেই হবে, ঠিক আছে। তো আমাদের কেন এটা করতে হলো, কারণ আমরা একটা সংখ্যাকে a ধরবো, একটা সংখ্যাকে b ধরবো। এবার আমাদের সূত্রে ফেলা যায়। যদি আমরা 1000 কে a ধরি a স্কয়ার মাইনাস 2a আর 4 কে আমরা b ধরবো b প্লাস b স্কয়ার। তাই তো খুব সহজ কিন্তু। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলার জন্যই এই 996 কে আমি এভাবে 1000 মাইনাস 4 লিখছি। এবার খেয়াল করো 1000 এর উপর যদি স্কয়ার দেই তাহলে আমাদের এখানে কত আসতেছে খেয়াল করো, 6টা শূন্য হয়ে যেতেছে, ডবল হয়ে যেতেছে, তাই না। মাইনাস এখানে আমরা যদি গুণ করি তাহলে কত হইতেছে, গুণ করলে 8000 হইতেছে, প্লাস এখানে হয় 16। তাহলে আগে যোগটা করব, এটার সাথে এটা যোগ হয়, তাহলে যোগ করব 16, ঠিক আছে। আর এখানে আমরা 8000 বাদ দিয়ে দিব। তো তোমরা ক্যালকুলেটর চেপে বাদ দাও, তাহলে 992016। এটা কিন্তু আমাদের কত নম্বরের आंसर, 3 নম্বরের आंसर। এটা আমাদের 3 নম্বরের উত্তর। সো আশা করি 3 নম্বরের উত্তরটা তোমরা তুলতে পারছো, ঠিক আছে। স্পষ্ট তোমরা বুঝতে পারছো 3 নম্বরটা। এবার আমরা চলে যাব উদাহরণ 4। উদাহরণ 4। এবার আমরা চলে যাব উদাহরণ 4। সো উদাহরণ 4 যারা যারা প্রথম দেখতেছো, হ্যাঁ রানা ভাইয়ের সাথে প্রথম যারা আসছো, কথা বুঝো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সাবস্ক্রাইব করে দিলেই হবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে যে এখানে আমরা একদম নির্ভেজাল অঙ্ক করতে পারবো। একদম পেজ টু পেজ ধরে ধরে উদাহরণ, অনুশীলনী, সৃজনশীল সব করতে হবে। একদম তোমাদের শুরু থেকে, বছরের শুরু থেকে আসি, একদম বছরের শুরু থেকে তোমাদের পাশে আসি। কারণ সেটা তোমাদের একটা গ্যাপ পড়ে গেছে। যারা 8 পড়ো, 8 থেকে 9 উঠছো তাদেরও গ্যাপ পড়ছে, যারা 9 থেকে 10 উঠছো তাদেরও গ্যাপ পড়ছে। দ্যাটস ইট। তো এটা বর্গ করতে বলছে। এর বর্গ দেখো, আগে 2টা পদের বর্গ করছি, কিন্তু এখন এই জায়গায় ভাই 4টা পদ, তাই না। তাহলে এটার বর্গ করতে গেলে আমাদের ফার্স্ট এটার উপর স্কয়ার দিতে হবে। সহজ জিনিস, বেশি কঠিন না। একটা আমরা কাজ করব, সেটা হচ্ছে দেখো a + b + c + d। এইভাবে আমরা যদি সাজাই তাহলে এটাকে আমরা a ধরতে পারবো, এটাকে আমরা b ধরতে পারবো। অর্থাৎ সাজাইলাম কেন সাজাইলাম, একদম সহজ কাজ করার জন্য। এই পুরোটাকে আমরা a ধরতে পারবো আর এই পুরোটাকে আমরা b ধরতে পারবো, প্লাস আছে, তাহলে a + b হোল স্কয়ার সূত্রটা আমরা ফেলতে পারবো। আশা করি বুঝতে পারছো কথাটা, ঠিক আছে। জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু এটা লিখছি, আবার এটা তুইলা ফেলো না, এটা আবার তোমরা লিখে ফেলো না, বোঝানোর স্বার্থে লিখছি, নোটে রাখতে পারো। তাহলে আমরা a স্কয়ার, যেহেতু এটা a তাই a স্কয়ার + 2a b + b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এটা a এটা b, তাই তো। তাহলে এবার আমাদের কি হইতেছে দেখো, এখানে আবার আমাদের কিসের সূত্র পড়ে খেয়াল করো। এখানে আবার a + b হোল স্কয়ার সূত্র পড়ে, 2ab + b স্কয়ার + 2। এই দুটো গুণ করো, গুণ করলে এর সাথে c গুণ করলে ac, আর প্লাসে প্লাসে প্লাস ad, আবার b এর সাথে c গুণ করলে bc, প্লাসে প্লাসে প্লাস bd, ঠিক আছে। প্লাস আবার দেখো এখানে কিন্তু সূত্র পড়ে c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। সো তোমরা এক লাইনে লিখবে, যেহেতু আমার এই পাশে জায়গা নাই, তোমাদের সূত্রের জন্য জায়গাটা আমি রাখতে পারিনি, তাই তোমরা এক লাইনে লিখবে, ঠিক আছে। সো আমাদের কিন্তু এটা বের হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট সাজায়া লিখব। সবগুলো লাগে কিন্তু 2 দিয়ে দিতে পারি। এইভাবে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস, মানে ফার্স্ট a স্কয়ার b স্কয়ার, তারপর কোথায় আছে c স্কয়ার d স্কয়ার একত্রে করছি। তারপর আমরা কি করছি, এই 2ab একসাথে লিখছি, তারপর হচ্ছে 2cd একসাথে লিখছি, আর এইটা গুণ করব 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। শেষ। এটা आंसर, এটাই আমাদের आंसर, এটাই আমাদের উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবা কোন লাইনটা বুঝতে পারোনি, কেন বুঝতে পারোনি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিই 0167917
0183 ভয়েস দিয়ে বুঝিয়ে দিব দরকার হলে, ভেঙে লাইনটা স্ক্রিনশট নিয়ে তারপরে কি করবা, হোয়াটসঅ্যাপ করবা ছবিটা, তাহলে আমি পরে আবার তোমাদের ওইটা দেখাই দেবো। তো আমাদের 4টা কিন্তু করা হয়ে গেছে, তাই তো 4টা হয়ে গেছে। 5 নম্বরে যাব। 5 নম্বর প্রশ্নটা তোমরা দেখতেছো, আশা করি দেখতেছো কিনা বলো, দেখতেছো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন বলছে সরল করো। কি করো ভাইয়া? সরল করো। তো সরল কিভাবে করি? সরল করার আগে আমি একটু তোমাদেরকে ইয়াটা দেখাই, প্রশ্নটা দেখাই। 5x 7y 3z হোল স্কয়ার প্লাস 2 7x 7y 3z ইনটু 7x 7y 3z প্লাস 7x 7y 3z হোল স্কয়ার। একটা জিনিস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাইছো, বলো তো কি দেখতে পাইছো? দেখতে পাইছো যে এইটার সাথে এটা মিলছে, আবার এইটার সাথে এটা মিলছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরতে পারি সরল করার সময় এরকম যদি মিল পাও তাহলে লিখবা ধরি 5x 7y 3z, মানে এই যে প্রথমটা এটা ইজ ইকুয়াল টু আমি a ধরি, আরেকটা আছে কি 7x 7y 3z, এটা ইজ ইকুয়াল টু আমরা b ধরি। এইবার এই দুইটা ধরার পরে আমরা প্রদত্ত রাশিটা লিখি, তো দেখি প্রদত্ত রাশিটা লিখি। এটা কি ছিল? এটা a ধরছি না, তাহলে a স্কয়ার প্লাস এটা কি 2 আর এটা কি b, আর এটা কি a, তাহলে এটা কি হইতেছে? এটার পরিবর্তে যদি আমি b লিখি ইনটু, আর এটার পরিবর্তে যদি আমি a লিখি প্লাস এখানে কি এটা মানে b ধরছিলাম b স্কয়ার। দ্যাটস মিন আমার কিন্তু সূত্র পড়ে গেছে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, তাই তো দেখছো? আচ্ছা, এবার দেখো তাহলে এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এবার মানটা বসাই দাও, এর মান কত? মান বসাই দিই, এর মান কত? 5x 7y 3z, মান বসাইছি কিন্তু এর মানটা বসাইছি, এই যে এর যে মানটা এই বরাবর এই মান, তাহলে এই মানটা বসাইছি প্লাস b এর মান কত? b এর মান হচ্ছে 7x 7y 3z বসাইছি, আর স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিছি, স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিছি। এবার ভাই কি করবা বলো তো? জাস্ট নরমাল একটা কাজ করবা। কি করবা? সেটা হচ্ছে দেখো প্লাস 7y, তাই তো? প্লাস 7y কাটা যাবে -7y এর সাথে, -7y এর সাথে প্লাস 7y আর -7y কাটা, প্লাস 3z আর -3z কাটা, যেহেতু দুইটা প্লাস মাইনাস সেম হয়ে গেছে কাটা, তাহলে আমাদের কি থাকতেছে 5x আর 7x। তার মানে আমাদের এখানে 5 আর 7 যদি যোগ করো তাহলে 12x তার উপর হোল স্কয়ার, 12x হোল স্কয়ার মানে কি 12 উপর স্কয়ার ক্যালকুলেটর চাপো 144, তাহলে 144x স্কয়ার। এইটা হচ্ছে আমাদের এই সরলের উত্তর। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সরলের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো। সো মাথা ঠান্ডা করে তুলো। এই কলিজার ভাই বোনেরা দেখো 6 নাম্বারটা দেখো, কি দেখবা? 6 নাম্বারটার প্রশ্ন বলছে x y 2, মানে x y এর মান হচ্ছে 2, এবং বলছে কি দেখো তো xy 24 আর xy এর মান হচ্ছে 24, বলে আমাকে বলছে x y এর মান বের করতে। কিসের মান বের করতে? x y এর মান, x y এর মান। সো এই যে আমার দেওয়া আছে এভাবে লিখে নিবা, যখন এটা মান বের করবা লিখে নিবা দেওয়া আছে, কি লিখে নিবা? সমাধান যখন করবা, এটা তো প্রশ্ন তাই না? তো যখন সমাধান করবা লিখবা দেওয়া আছে x y 2 এবং xy 24। এবার একটা জিনিস লিখবা, সেটা লিখবা এখন তোমাকে কি নির্ণয় করতে হবে? x y, ডাইরেক্ট x y এর তো কিছু নাই, এটার উপর যদি আমি স্কয়ার করি তাহলে আমি সূত্র লিখতে পারবো। এখন তুমি আমাকে বলবা যে বর্গ নির্ণয়ের সূত্র লেখেন, না বর্গ নির্ণয়ের সূত্র লিখবো না, কারণ আমার মান দেওয়া আছে x y আর xy এর। যেহেতু x y আর xy এর মান দেওয়া আছে, তাহলে এটা কোন সূত্রে এইগুলো আসে সেটা আমি দেখব। তাহলে x y হোল স্কয়ার কোন সূত্রে x y আর xy এর কাজ আছে আমি সেগুলো দেখব। তাহলে আমরা দেখি x y হোল স্কয়ারের সূত্র, x y হোল স্কয়ারের সূত্র। দেখো এটা বর্গ, আমার কাছে a b এর মান আছে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার মান তো নাই, তাহলে হবে না। a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেখো, এই যে দেখো আমার মান দেওয়া আছে কি x y, এই যে দেখো a b, আর এটা কি এই যে দেখো ab দেওয়া আছে, এই যে ab মান দেওয়া আছে, অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, x y হোল স্কয়ার প্লাস 4ab। এবার আমার মান কত? এবার আমার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 2, মান বসাই প্লাস 4 * 24,
তাহলে আমাদের কত হচ্ছে 4 প্লাস 24 রে 4 দিয়ে গুণ করো তো তাড়াতাড়ি, আমিও করি। 24 রে 4 দিয়ে গুণ করো তাড়াতাড়ি, 24 রে 4 দিয়ে গুণ করলে 96, 96 সমান সমান 100। এই যে কাজ হইছে। এখন আমার প্রশ্নে তো বলে নাই x y হোল স্কয়ার এর মান বের করতে, আমার প্রশ্নে বলছে x y এর মান বের করতে। কিসের মান? x y এর মান। তা আমি x y এর মান বের করব, তাই আমি লিখব বা দিতে পারি x y, এই দেখো 100, অর্থাৎ উভয় পাশকে আমি বর্গমূল করছি, ঠিক আছে, বর্গমূল করে, অর্থাৎ রুট করে। কেন রুট করছি? কারণ আমার এই স্কয়ারটাকে ভ্যানিশ করতে হবে। এই স্কয়ার ভ্যানিশ করার পদ্ধতি হচ্ছে এই স্কয়ারের উপর রুট করে দিবা। তাহলে স্কয়ারের উপর রুট করে দিলে এটা আসে x y চলে আসে। আর x এর উপর দুই পাশকে রুট করতে হবে, করলে এক পাশ করা যাবে না। তাহলে আমি বাম পাশকে রুট করলাম, ডান পাশকে রুট করলাম। আর ডান পাশের রুটটা থেকে গেল 100 কে রুট করে দেখো, তাহলে x y এর মান কত দাঁড়াইতেছে? 10। তার মানে আমাদের অ্যানসার হচ্ছে 10। আশা করি বুঝতে পারছো। সো আজকের ক্লাসে আমরা উদাহরণ 1 থেকে 6 করলাম। এটা হচ্ছে 1 থেকে 6, ঠিক আছে, উদাহরণ। এই যে দেখো, একটু ভালোভাবে বুঝো, সূত্রগুলো দেখছো, এই সূত্রগুলো ভালো মতো মাথায় রাখবা। এখন কাজ হচ্ছে, এটা আমরা লিখলাম মনে করো পর্ব 1, এই অধ্যায়ের পর্ব 1, এই উদাহরণ 1 থেকে 6 নোট করবা। কি করবা বলো? নোট করবা। নোট করা হইলে যদি ভালো মতো বোঝা হয়, নোট করা হয়, তাহলে লিখবা ডান। কোথায় ডান লিখবা? কমেন্ট সেকশনে ডান লিখবা। পড়তে হবে। ক্লাস 9 থেকে 10 যারা উঠছো তারা তো ভাই বিপজ্জনক পজিশনে আছো, হ্যাঁ, তো তোমাদের একটু পড়াশোনা করতে হবে এখন থেকে। তো আর বেশি মোটিভেশন দিব না, কারণ সবাই মোটিভেশন দেয়। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে এই মানে ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা নেক্সট ভিডিওর লিংক। যখনই আমরা নেক্সট ভিডিও ছাড়বো, এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সো নেক্সট ভিডিওতে আমরা বাকি উদাহরণগুলো করায় তারপর আমরা 3.1 অনুশীলনীতে চলে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রানাস টিচিং হোমের পাশে থাকো। আসসালামু আলাইকুম।